ইসলামের মধ্যে যত বিধান রয়েছে, যত হুকুম হাকাম রয়েছে, সবকিছুই রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওহী আকারে নবীজিকে দান করেছেন। শুধুমাত্র কেবলমাত্র নামাজ, এই নামাজের বিধানটা রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীজিকে দেন নাই, বরং মেরাজের রাতে রব্বুল আলামিন তার হাবিবকে তার সান্নিধ্যে আরশে আজিমে নিয়ে গিয়েছেন। আরশে আজিমে নিয়ে গিয়ে বিদায়ের মুহূর্তে নবী এবং তার উম্মতের জন্য নামাজের বিধানটা দান করেছেন। পড়ি সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা আমল, ইসলামের প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীকে দিয়েছেন, কিন্তু নামাজটা জিবরাইলের মাধ্যমে দেন নাই। নামাজটা রব্বুল আলামিন তার হাবিবকে তার সান্নিধ্যে আরশে আজিমে নিয়ে গেছেন। বিদায়ের মুহূর্তে নবী এবং তার উম্মতের জন্য উপহার উপঢৌকন হিসাবে নামাজের বিধানটা দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ দিয়েছেন মনে আছে আপনাদের? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ পেয়ে নবী আমার মহা খুশি, অত্যন্ত খুশি মনে নবীজি 50 ওয়াক্ত নামাজ এই হাদিয়াটা নিয়ে তিনি আরশে আজিম থেকে ষষ্ঠ আকাশে নেমে আসলেন। যখনই ষষ্ঠ আকাশে আসলেন, সেখানে আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবী মূসা বললেন, ওগো আল্লাহর নবী, রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন? আপনি আল্লাহর কাছে গিয়েছেন, আরশে আজিমে গিয়েছেন, আরশে আজিম থেকে কি নিয়ে আসছেন? আল্লাহ পাক আপনার উম্মতকে কি হাদিয়া দিয়েছেন, কি কি হাদিয়া নিয়ে আসলেন? মূসা আলাইহিস সালামের কথা শুনে নবীজি বললেন, শোনো মূসা, রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। নবীজি খুশি মনে বললেন, মূসা শোনো, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির কথা শুনে মূসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত এই হাদিয়াটা গ্রহণ করবে না, আপনার উম্মত এই বিধানটা মানবে না, এই বিধানটা পালন করবে না। ইরজি ইলা রাব্বিক, ইরজি ইলা রাব্বিক, নবী আপনি আবার আল্লাহর কাছে যান, আল্লাহর দরবারে ফিরে যান। ফাসালহুত তাখফিফ, বিধানটাকে সহজ করার জন্য আবেদন করুন, বিধানটা সহজ করে নিয়ে আসেন। আপনার উম্মত এই বিধানটা মানবে না, পালন করতে চাইবে না। ফাসালহুত তাখফিফ, আপনি আবার যান, গিয়ে আল্লাহর দরবারে বিধানটা সহজ করার জন্য আবেদন করুন, সহজ করে নিয়ে আসেন। ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, কেননা এই বিধানটি আপনার উম্মতের জন্য অত্যন্ত কঠিন হবে, অত্যন্ত কষ্টকর হবে। মূসা বললেন, নবী আপনি আবার যান, 50 ওয়াক্ত নামাজ এই বিধানটি আপনার উম্মতের জন্য অত্যন্ত কঠিন হবে, অত্যন্ত কষ্টকর হবে। আপনার উম্মত এই বিধানটা মানতে চাইবে না, পালন করতে চাইবে না। আপনি আবার যান, সহজ করে নিয়ে আসেন। ওয়া ইন্নী ক্বাদ বালাউতু বানি ইসরাঈল ওয়া খাবারতুহুম, মূসা বলেন, ওয়া ইন্নী ক্বাদ বালাউতু বানি ইসরাঈল ওয়া খাবারতুহুম, আমি বনি ইসরাইলের নবী ছিলাম, দীর্ঘদিন তাদের উপর নবুয়তের দায়িত্ব আমি পালন করেছি। আমি তাদের থেকে অনেক পরীক্ষা নিয়েছি, কোনো পরীক্ষাই তারা সফল হয় নাই। তাদের ব্যাপারে আমার একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে, সে অভিজ্ঞতার আলোকেই বলছি, ওগো আল্লাহর নবী, আপনার উম্মত আমার উম্মতের চেয়ে অনেক দুর্বল হবে, আপনার উম্মত আমার উম্মতের চেয়ে দুর্বল হবে। সুতরাং আপনি আল্লাহর কাছে যান, সহজ করে নিয়ে আসেন। আপনার উম্মত এই বিধানটা মানতে চাইবে না, এই বিধানটা পালন করবে না। তারা 50 ওয়াক্ত নামাজ দৈনিক পালন করতে চাইবে না। মূসা আলাইহিস সালামের কথা শুনে এবার আল্লাহর নবীজি ষষ্ঠ আকাশ থেকে আবার আরশে আজিমে চলে গেলেন। আরশে আজিমে যাওয়ার পরে নবীজি আল্লাহর দরবারে বিধানটি সহজ করার জন্য দরখাস্ত করলেন, ওগো আল্লাহ বিধানটা সহজ করে দেন। তখন রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। পড়ি সুবহানাল্লাহ। কত ওয়াক্ত হলো? 45 ওয়াক্ত। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাই দিলেন। এভাবে নবীজি একবার নয়, দুইবার নয়, প্রায় 9 বার পর্যন্ত মূসা আলাইহিস সালাম এবং আল্লাহর দরবারে যাতায়াত করলেন। পড়ি সুবহানাল্লাহ। প্রত্যেকবারেই আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা করে কমালেন,
5 ওয়াক্ত করে কমালেন। তাহলে 9 বার যদি যাতায়াত করেন, 9 বার যদি 5 ওয়াক্ত করে কমান, তাহলে কত ওয়াক্ত কমানো হলো? 45 ওয়াক্ত। 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমানো হলো। এবারও মুসা আলাইহিস সালাম বললেন, নবীজি আপনি আবার যান, আপনার উম্মত এই 5 ওয়াক্ত পড়বে না। আপনার উম্মত আমার উম্মতের চেয়ে দুর্বল হবে, এরা 5 ওয়াক্ত পড়তে চাইবে না। নবীজি এবার বললেন, মুসা রে, আমি আর যেতে পারবো না, আমার লজ্জা লাগছে, কিভাবে আর যাই, আর যেতে পারবো না। যতবার গেছি আল্লাহ পাক 5 ওয়াক্ত করে কমাই দিয়েছেন, 45 ওয়াক্ত নাই, বাকি আছে 5 ওয়াক্ত। এখন এই 5 ওয়াক্ত নিয়ে যদি আল্লাহর দরবারে যাই, আল্লাহ যদি 5 ওয়াক্ত কমাই দেন, তাহলে বাকি থাকবে আর কি? আর তো কিছুই থাকবে না। প্রতিবারই তো 5 ওয়াক্ত কমাইলেন, এখন বাকি আছে 5 ওয়াক্ত। এটা নিয়ে যদি আল্লাহর কাছে আবার যাই, তা আল্লাহ যদি এবারও 5 ওয়াক্ত কমাই দেন, তাহলে তো আর কিছুই থাকলো না, আমি আর যেতে পারবো না। নবীজি আর গেলেন না। না গিয়ে এবার নবীজি ষষ্ঠ আকাশ থেকে তিনি দুনিয়াতে আসতে লাগলেন, নিচে নামতে লাগলেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি নিচে নামতে লাগলেন। নবীজির মনটা ভীষণ খারাপ। নবীজি মনে মনে ভাবলেন, হায় রে, রব্বুল আলামিন আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। যদি আমার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করত, তাহলে আমার উম্মত কতই না সৌভাগ্যবান হয়ে যেত। এখন মাত্র 5 ওয়াক্ত নামাজ, আমার উম্মত তো 45 ওয়াক্ত নামাজ থেকে বঞ্চিত হয়ে গেল, কত কত সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। নবীজি মনে মনে যখন এগুলো ভাবে, নবীজি যখন মনে মনে এগুলো চিন্তা করে, দুনিয়ার কেউ না জানলেও আওয়াজ করে বলেন, নবীজির মনের খবর জানেন কে? নবীজির মনের কথা জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য নবীজির মনে কোরআনের এই কথাটি, কোরআনের এই আয়াতটি স্মরণ করায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মা ইউবাদদিলুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কথার কোনো পরিবর্তন হয় না, আমার কথার কোনো রদবদল হয় না, আর আমি আমার বান্দার প্রতি কখনো কোনো জুলুম করি না। পড়ি সুবহানাল্লাহ। মা ইউবাদদিলুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলেন, আমার কথার কোনো রদবদল হয় না, আমার কথার কোনো পরিবর্তন হয় না, আর আমি কখনো আমার বান্দার প্রতি জুলুম করি না। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াত দ্বারা আল্লাহ এটাই বুঝাতে চাইলেন, নবী, ও নবী, কেন আপনি মন খারাপ করছেন? আপনি মন খারাপ করবেন না। আমি নামাজের সংখ্যা কমাই দিয়েছি, কিন্তু সওয়াবের পরিমাণ তো কমাই নাই। সুবহানাল্লাহ। নবী, কেন আপনি মন খারাপ করেন? নামাজের সংখ্যা কমিয়ে দিয়েছি, সওয়াবের পরিমাণ কমাই নাই। যান, গিয়ে বলে দেন, আপনার উম্মতকে বলে দেন, আপনার যে উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমি রব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজের সংখ্যা কমায় দিয়েছেন, কিন্তু সওয়াবের সংখ্যা কমান নাই। কি মহান আল্লাহ আমরা পেয়েছি, কি মহান রব আমরা পেয়েছি। এই নামাজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিমে নিয়ে গিয়ে মিরাজের রাতে হাদি হিসাবে আমাদেরকে দিয়েছেন, এমনি দেন নাই। সব আমল, সব ইবাদত জিবরাইলের মাধ্যমে দিয়েছেন, কিন্তু নামাজটা জিবরাইলের মাধ্যমে দেন নাই। নবীজিকে ভালোবেসে কাছে নিয়েছেন, উপহার হিসাবে নবীজিকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আর বলেছেন, নবী যান, বলেন আপনার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। এরপরও কেমনে আল্লাহর বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এটা বুঝে আসে না। সে কেমনে মুসলমান থাকে, সে কেমনে নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়, যে আল্লাহ তাকে এত সুযোগ দিলেন, এত নিয়ামত দিলেন। 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্তের সওয়াব। বান্দা এত নিয়ামত পাওয়ার পরে ক্ষণিকের এই দুনিয়াতে এসে কিভাবে সে এই নামাজ থেকে গাফেল হয়ে যায়? একটু কি তার ভয় লাগে না? প্রিয় ভাইয়ের আমার, নামাজ হলো মুমিনের মেয়ারাজ। নামাজ হলো মুমিনের মেয়ারাজ। যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর সাথে দৈনিক তাদের 5 বার মুলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ হলো মুমিনের মেয়ারাজ। যেই বান্দা বান্দি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর সাথে দৈনিক তাদের 5 বার মুলাকাত হয়ে যাবে। তারা আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। নবুয়তের 10ম বছরে যখন নামাজের বিধান নাজিল হয়ে গেল,
নবুয়তের 10ম বছরে যখন নামাজের বিধান নাজিল হয়ে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার চত্বরে নামাজ পড়া শুরু করে দিলেন। নামাজের বিধান নাজিল হয়ে গেল, নবীজি আর বসে থাকলেন না, কাবার চত্বরে নামাজ পড়া শুরু করে দিলেন। তিনি কাবার আঙ্গিনায় নামাজ পড়তে লাগলেন। এই দৃশ্য দেখে কাফের আবু জাহেল রাগান্বিত হয়ে যায়। আবু জাহেল যখন দেখে নবীজি কাবার পাশে নামাজ পড়ে, আবু জাহেল তো রাগান্বিত হয়ে যায়, ক্রোধান্বিত হয়ে যায়, রেগে খুবই ফেটে যায়। আবু জাহেল আমার নবীকে নামাজ পড়তে বাধা দেয়। সে আমার নবীকে নামাজ পড়তে বাধা দিল, নবীজিকে নামাজ পড়তে নিষেধ করলো। এক পর্যায়ে নবীজিকে হুমকি পর্যন্ত দিয়ে ফেললো। আবু জাহেল এক পর্যায়ে রাগান্বিত হয়ে আমার নবীকে আঘাত করার জন্য নবীজির সামনে চলে আসলো। নবীজি নামাজ পড়ে কেন নামাজ পড়বে? আবু জাহেল নবীজিকে নিষেধ করে বাধা দেয়, হুমকি দেয়। কিন্তু আমার নবী আবু জাহেলের কথা মানতে নারাজ। আমার নবী আবু জাহেলের কথা, আবু জাহেলের বাধা মানেন না। নবীজি আবু জাহেলের বাধা না মেনে নামাজ পড়তে লাগলেন। এক পর্যায়ে কুখ্যাত সন্ত্রাস, কুখ্যাত কাফের আবু জাহেল রাগান্বিত হয়ে আমার নবীকে আঘাত করার জন্য নবীজির সামনে চলে আসলো। নবীজির সামনে গিয়ে আবার পিছনে চলে আসছে, সামনে গিয়ে আবার চলে আসছে। লোকেরা বলে, কি ব্যাপার আবু জাহেল, গেলা রাসূলকে আঘাত করার জন্য, গেলা মুহাম্মদকে আঘাত করার জন্য, আঘাত না করে আবার কেন পিছনে চলে আসলা? কেন আঘাত না করে চলে আসলা? আবু জাহেল বলে, শোনো শোনো, আমি যখন মুহাম্মদকে আঘাত করার জন্য সামনে গেলাম, মুহাম্মদকে প্রহার করার জন্য সামনে গেলাম, আমি দেখতে পেলাম আমার এবং মুহাম্মদের মাঝে বিশাল একটা আগুনের গর্ত। আল্লাহু আকবার। আমি দেখতে পেলাম যে মুহাম্মদ এবং আমার মাঝে বিশাল আগুনের গর্ত। আমার কাছে মনে হলো আমি যেন আগুনের গর্তের মধ্যে পড়ে যাচ্ছি। আল্লাহ নবী বলেন, সেই দিন যদি আবু জাহেল আল্লাহ নবী বলেন, সেই দিন যদি আবু জাহেল আমার উপর চড়াও হতো, আমাকে আঘাত করার জন্য কাছে আসতো, তাহলে ওই মুহূর্তে আযাবের ফেরেশতারা সবার সামনে আবু জাহেলকে পাকড়াও করে ফেলতো। আল্লাহু আকবার। নবীজি বলেন, ওই মুহূর্তে যদি, সেদিন যদি আবু জাহেল আমার উপর চড়াও হতো, তাহলে আযাবের ফেরেশতারা সবার সামনে আবু জাহেলকে পাকড়াও করে ফেলতো। ভাগ্যটা ভালো, আবু জাহেল কি করে নাই, ভয় পেয়ে গেছে। আগুনও গর্ত দেখে আর সামনে না গিয়ে কি করছে, পিছনে চলে আসছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতটি নাজিল করলেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আল্লাহ পাক বলেন, আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। তুমি কি সেই ব্যক্তিকে দেখোনি? তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো? তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে এক বান্দাকে নামাজ আদায় করতে নিষেধ করে, এক বান্দাকে নামাজ আদায় করতে বাধা প্রদান করে? আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে এক বান্দাকে নামাজ আদায় করতে নিষেধ করে, বাধা প্রদান করে? সেই ব্যক্তিটা কে? সেই ব্যক্তিটা কে? আবু জাহেল। তার ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে এক ব্যক্তিকে নামাজ আদায় করতে, নামাজ পালন করতে নিষেধ করে, বাধা প্রদান করে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ বলেন, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। সাবধান, কখনোই না, কখনোই তুমি তার আনুগত্য করবে না, কখনোই তুমি তার আনুগত্য করবে না। ওয়াসজুদ ওয়াকতারিব, বরং তুমি আমাকে সেজদা দাও আর আমার নৈকট্য অর্জন করো, আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, আমাকে সেজদা দাও, আমার নৈকট্য অর্জন করো, আমার নিকটবর্তী হয়ে যাও। প্রিয় ভাইয়ের আমার, সেজদা দিলে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, আল্লাহর নিকটে চলে যাওয়া যায়। এটা কার ঘোষণা? কথা বলেন, কার ঘোষণা? এই আয়াতের ব্যাখ্যা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। আল্লাহ নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী বলেন, বান্দা যখন নামাজের মধ্যে সেজদায় চলে যায়, তখন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। When a servant prostrates, he becomes closer to the Almighty Allah. নবীজি বলেন, যখন একজন বান্দা নামাজের মধ্যে সেজদায় চলে যায়,
তখন ওই বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়, সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হেজাব থাকে না, কোনো পর্দা থাকে না। দুনিয়াতে আমরা চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাই না, তাই বলে আল্লাহকে দেখি না। নবী বলেন, বান্দা যখন সেজদা চলে যায় তখন বান্দা আল্লাহর এত কাছে চলে যায়, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হেজাব, কোনো পর্দা থাকে না। চর্মচক্ষু দিয়ে দেখি না বলে আল্লাহকে দেখি না। আমি আপনি দেখছি আমার সেজদাটা পড়ছে কার্পেটের মধ্যে, আমরা দেখি আমাদের সেজদাটা পড়ে জায়নামাজের মধ্যে, আমাদের সেজদাটা পড়ে টাইলসের মধ্যে। না না, আমাদের সেজদাটা কার্পেটে পড়ে না, আমাদের সেজদাটা জায়নামাজের মধ্যে পড়ে না, আমাদের সেজদাটা টাইলসের মধ্যে পড়ে না, বরং আমাদের প্রত্যেকটা সেজদা আল্লাহর কুদরতে পায়ের মধ্যে গিয়ে পড়ে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি হুয়া সাজিদ। বান্দা যখন নামাজের মধ্যে সেজদায় চলে যায়, বান্দা তখন আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। এরপরে নবীজি বলেন, ফাআকতিরুদ দুআ। যেহেতু বান্দা নামাজের মধ্যে সেজদায় গেলে আল্লাহর নিকটে চলে যায়, ফাআকতিরুদ দুআ, সুতরাং ওই মুহূর্তে তোমরা সেজদায় গিয়ে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, সুবহানাল্লাহ। ফাআকতিরুদ দুআ, নবীজি বলেন, যেহেতু সেজদায় গেলে একজন বান্দা আল্লাহর অনেক নিকটে চলে যায়, সবচেয়ে নিকটে চলে যায়, ফাআকতিরুদ দুআ, সুতরাং বান্দা সেজদায় গিয়ে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও। তোমাদের কি চাওয়া আছে, কি বাসনা আছে, কি কামনা আছে, সবকিছু সেজদায় গিয়ে স্মরণ করেন। ক্ষমা দরকার, আল্লাহর কাছে চান সেজদায় গিয়ে। চাকরি দরকার, ব্যবসা বাণিজ্য উন্নতি দরকার, আপনার কি দরকার, রিজিক দরকার, বরকত দরকার, যা প্রয়োজন, কোথায় গিয়ে চাইবেন? কথা বলেন, কোথায় গিয়ে? সেজদায় গিয়ে মনে মনে স্মরণ করেন, আল্লাহ আমার এটা দরকার, ওটা দরকার, মনে মনে। কবুল করে নিবেন কে? কবুল করে নিবেন কে? কোরআন হাদিসে বর্ণিত অনেক দোয়া আছে, গুরুত্বপূর্ণ দোয়া, যে দোয়াগুলো আপনি সেজদায় গিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। সেজদায় গিয়ে তাসবিহ পড়ার পরে কোরআন হাদিসে বর্ণিত অনেক গুরুত্বপূর্ণ দোয়া আছে, সেগুলো আপনি পড়তে পারেন, স্মরণ করতে পারেন। আপনার যা চাওয়া আছে, যা পাওয়া আছে, সেজদায় গিয়ে আল্লাহর কাছে শেয়ার করেন। বিশেষ করে এই দোয়াটা পড়বেন সেজদায় গিয়ে তাসবিহ পড়ার পরে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দিয়েন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাই দিয়েন। সুবহানাল্লাহ, কি চমৎকার দোয়া! এই দোয়াটা পারেন তো আপনারা? সেজদায় গিয়ে তাসবিহ পড়ে দোয়াটা পড়বেন, 2-3 বার হলেও পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও দিয়েন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিন। প্রিয় ভাইয়ের আমার, সময় নিয়ে নামাজ পড়ুন, সময় নিয়ে রুকু সেজদা করুন, সময় নিয়ে নামাজটা আদায় করুন। আফসোসের সাথে বলতে হয়, তেলাওয়াত দীর্ঘ করে, রুকু সেজদা দীর্ঘ করে, সময় নিয়ে নামাজ পড়ার ধৈর্য আমাদের নাই, ঠিক কিনা বলেন? কথা বলেন। তেলাওয়াত দীর্ঘ করে, রুকু সেজদা দীর্ঘ করে, সময় নিয়ে নামাজ পড়ার ধৈর্য আমাদের সবার নাই। অথচ ঘন্টার পর ঘন্টা দোকানপাটে গিয়ে গল্প গুজবে ব্যয় করি, খেলার মাঠে ঘন্টার পর ঘন্টা ব্যয় করি, বিভিন্ন আসরে ঘন্টার পর ঘন্টা ব্যয় করি, এদিক সেদিক ঘন্টার পর ঘন্টা ব্যয় করি। অথচ আল্লাহর ঘর মসজিদে এসে তাড়াহুড়া করি, আছে না নাই? আল্লাহর ঘর মসজিদে এসে তাড়াহুড়া করি, ছটফট করি, দম বন্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়, কোন রকম 2-4টা সেজদা দিয়া মসজিদ থেকে বের হতে পারলেই যেন বাসি, এরকম মুনাফিক মার্কা মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ এদিক সেদিক ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে দোকানপাটে, হ্যাঁ, মাঠে ঘাটে, বিভিন্ন আসরে বেহিসাব সময় ব্যয় করে। আল্লাহর ঘরে আসলেই তার যত ধরনের তাড়াহুড়া, যত ধরনের ব্যস্ততা, মনে দম বন্ধ হয়ে যায়। কার সামনে আপনি ব্যস্ততা দেখান? আপনি কার সামনে ব্যস্ততা দেখান? কাকে ব্যস্ততা দেখান? কিসের আপনার এত ব্যস্ততা? বলেন, কিসের এত ব্যস্ততা? মাছ যদি পানিতে উঠে আসে, মাছ যদি পানি ছেড়ে উপরে চলে আসে, দেখবেন ছটফট করে পানিতে নামার জন্য, ঠিক কিনা বলেন?
কি ভুল বললাম? মাছ যদি পানি ছেড়ে উপরে চলে আসে, ডাঙায় চলে আসে, তখন কি করে? ছটফট করে পানিতে নামার জন্য। ঠিক তেমনি ভাবে মুনাফিক মার্কা মুসল্লিগুলো যখন মসজিদে আসে, ছটফট করে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য। ঠিক কিনা বলে? ভুল বললাম? বিশ্বাস না হলে আজকেই দেখেন, আমি সালাম ফিরাবো, দেখবেন একদল মুনাফিক মার্কা মুসল্লি আছে, সুন্নত না পড়ে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। ঠিক কিনা বলে? কি রাগ করলেন? কি ভুল কথাগুলো ভুল বলতেছি? আপনি কাকে এত ব্যস্ততা দেখান? এত তাড়াহুড়া আপনার, এত তাড়াহুড়া, এদিক সেদিক কত সময় ব্যয় করেন, অথচ আল্লাহর ঘরে আসলে আপনার তাড়াহুড়া বেড়ে যায়। কোন রকম 2-4টা সেজদা দিয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে যান না। এটা করবেন না প্রিয় ভাইরা আমার, এটা করবেন না। লোকেরা বলে যে সালাম নিয়ে ঘরে আসো নাকি? ঘর থেকে বিবি বলে স্বামী বাড়ি নাই, বলে কোথায় গেছে? বলে বাজারে গেছে, কখন আসবে? বলে জানি না। কারণ বিবি ভালো করেই জানে স্বামী আমার বাজারে গেলে সহসায় ঘরে আসতে চায় না। কোনো সময় 2 ঘন্টা লাগে, কোনো সময় 3 ঘন্টাও লাগে, কখনো 4 ঘন্টাও লাগে। ঠিক কিনা বলে? আর যদি বলে মসজিদে গেছে, কখন আসবে? বলে আপনি একটু দাঁড়ান, এখনই চলে আসবে। কারণ বিবি ভালো করেই জানে স্বামী আমার মসজিদে মন টিকে না, মসজিদে গেলে তাড়াহুড়া করে, মসজিদে গেলে কখন বাসায় চলে আসবে অস্থির হয়ে যায়। ঠিক কিনা বলে? অথচ আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াতেন, কত সুন্দর করে আমার নবী নামাজ পড়তেন। দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে নবীজি কোরআন তেলাওয়াত করতেন, দীর্ঘ সময় ধরে নবীজি রুকু করতেন, সেজদায় পড়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যখন নামাজ পড়তেন, নবীজি নামাজে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত করতেন, রুকুতে দীর্ঘ সময় রুকু দিতেন, সেজদায় গিয়ে দীর্ঘ সময় নবীজি পড়ে থাকতেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে, দীর্ঘ সময় নামাজ পড়ার কারণে আমার নবীজির পা মোবারক ফুলে লাল হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমার নবীর পায়ের গোড়ালি ফেটে যেত। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ার কারণে, রুকু সেজদা করার কারণে আমার নবীজির পা মোবারক ফুলে লাল টকটকে হয়ে যেত। মাঝে মাঝে নবীজির পায়ের গোড়ালি ফেটে যেত। আল্লাহু আকবার। একবার আল্লাহর হাবিব সেজদায় গিয়ে দীর্ঘ সময় পড়ে থাকলেন। আল্লাহর হাবিব সেজদায় গিয়ে দীর্ঘ সময় পড়ে থাকলেন। আম্মা জান আয়েশা লক্ষ্য করলেন নবীজি সেজদা থেকে ওঠেন না। আয়েশা ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আম্মা জান আয়েশা খেয়াল করলেন নবীজি সেজদায় গিয়ে আর উঠতেছেন না। আম্মা জান আয়েশা ভয় পেয়ে গেলেন, না জানি আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আম্মা জান আয়েশা পরীক্ষা করার জন্য পিছন দিক থেকে এসে নবীজির পা মোবারকের মধ্যে চিমটি কাটলেন। আমার নবীজি ওনার পা মোবারকটা নাড়ালেন। আম্মা জান আয়েশা বুঝলেন আল্লাহর নবী এখনো দুনিয়াতে জীবিত আছেন। বলি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আম্মা জান আয়েশা বললেন, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আপনার পরের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আপনার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, সামনেও কোনো গুনাহ নাই, পিছনেও কোনো গুনাহ নাই। নবী আপনি মাসুম, আপনি নিষ্পাপ। কেন এত কষ্ট করেন? কেন এত রাত জেগে নামাজ পড়েন? কেন এত রাত জেগে আমল করেন? আয়েশার কথা শুনে নবীজি বলে, আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুরা। যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আফালা আকুনু আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। গোটা নিয়ামত দিয়ে আমার জীবনটা কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন। আমি কি সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো না রে আয়েশা? আয়েশা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো না? নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যই আয়েশা আমি ভেবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত জেগে নামাজ আদায় করি। পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ নবীর কোনো গুনাহ নাই, মাসুম, নিষ্পাপ। এরপরও আমার নবী কত সুন্দর করে নামাজ পড়তেন, দীর্ঘ সময় ধরে নামাজ পড়তেন। নবীজির পা মোবারক ফুলে যেত, পায়ের গোড়ালি ফেটে যেত। অথচ আমাদের গুনাহ শেষ নাই, গুনার সাগরে এক একজন হাবুডুবু খাচ্ছি। অথচ আমাদের নামাজের মধ্যে কোনো সৌন্দর্য নাই, ধীরতা নাই, স্থিরতা নাই, খুশু নাই, খুদু নাই, আল্লাহর ভয় নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে নামাজের মধ্যে খুশু থাকবে না,
আল্লাহর ভয় থাকবে না, একাগ্রতা থাকবে না, একনিষ্ঠতা থাকবে না, আল্লাহর কসম ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আমরা যখন নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ খুশু খুদু নি, আল্লাহর ভয় নি, একনিষ্ঠতার সাথে আমরা পড়ব তো ইনশাআল্লাহ।